বাবা, আমার একটা কথা ছিল। আমি ব্যবসা শুরু করতে চাচ্ছি, আমার টাকা লাগবে। কি বললি? আমি একটা রেস্টুরেন্ট করতে চাই, আমার টাকা লাগবে। ব্যবসা করতে অভিজ্ঞতা লাগে, তাছাড়া আমাদের বংশে সবাই বড় বড় চাকরিজীবী। তুই ব্যবসা করলে আমাদের বংশের মান সম্মানের কি হবে একবার ভেবে দেখেছিস? বাবা, ব্যবসা তো হালাল পেশা, অনেক নবী রাসূলও ব্যবসা করেছেন। ওহ, তোকে নিয়ে আর পারি না। তোকে মাদ্রাসায় পড়ানোই আমার ভুল হয়েছে। কথায় কথায় শুধু কোরআন হাদিসের কথা বলিস। কি বলছিস একবার ভেবে দেখেছিস? বাবা, আমি ভেবেচিন্তেই বলছি, অল্প কিছু টাকা হলেই আমি ব্যবসা শুরু করতে পারবো। ধীরে ধীরে অনেক বড় হবে আমার ব্যবসা, আমি অনেক বড় ব্যবসায়ী হব ইনশাল্লাহ। দেখ, আমি অত তাল বাহানা বুঝি না। তুই ব্যবসা করলে কর, কিন্তু আমি 1 টাকাও তোকে দিতে পারবো না। পৃথিবীর সব বড় বড় ধনী ব্যক্তি ব্যবসা করে, কোনো চাকরিজীবী আজ পর্যন্ত বড় কিছু করতে পারেনি বাবা। তুই মাদ্রাসায় পড়ে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখিস, ভাবলেই আমার হাসি পায়। তোর মায়ের জোড়াজুড়িতে তোকে মাদ্রাসায় পড়িয়েছিলাম, ভাবলাম বড় একজন আলেম হবি, ওয়াজ নসিহত করবি, লাখ লাখ টাকা কামাবি। এখন দেখছি তুই ভিখারি হতে চাচ্ছিস। বাবা, আপনি ব্যবসাকে ভিক্ষা বলছেন? আর মানুষ আলেম হয় কি টাকা কামানোর জন্য? বাবা, একটা খুশির খবর আছে। কি খুশির খবর বাবা? বাবা, আমি ওহি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে সিলেক্ট হয়েছি। আলহামদুলিল্লাহ, এটা তো ভালো খবর। এই পারভিন, তোমার ছেলে চাকরি পেয়েছে, আর ওর পছন্দের খাবার সব রান্না করো। আর কি কি লাগবে আমাকে বলো, আমি এনে দিচ্ছি। বাবা, একটা কথা ছিল। আবার কি কথা রে? না মানে বাবা, চাকরিটা হয়েছে ঠিকই, কিন্তু ওখানে জয়েন করতে হলে 20 লক্ষ টাকা লাগবে। আচ্ছা, তুই কোনো চিন্তা করিস নে, একটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। বাবা, আমি ব্যবসার জন্য সামান্য কিছু টাকা চাইলাম, আপনি দিতে চাচ্ছেন না, আর ভাইয়াকে 20 লক্ষ টাকা দিবেন? ও চাকরি পেয়েছে, ও নিশ্চিত ইনকাম করবে, ওর লাইফ সেট। তোর ব্যবসায় কোনো ভবিষ্যৎ আছে? তুই ব্যবসায় লস করলে আমার ঘাম ঝরানো টাকা জলে যাবে। তুই একটা চাকরি কর, তোকেও না হয় 20 লাখ টাকা দেবো। আপনি চাকরির জন্য 20 লক্ষ টাকা দিচ্ছেন, আর আমার ব্যবসার জন্য কি 20,000 টাকাও দিতে পারবেন না? না, আমি দিতে পারবো না। আমি কোনো রিস্ক নিতে চাই না, আর ব্যবসা করা ছোট লোকের কাজ। বলছিলাম বাবা, আমার কথা। চুপ কর, তোকে আর 1 টাকাও দিতে পারবো না। তোর বড় ভাই চাকরি পেয়েছে, তাকে 20 লাখ টাকা দিতে হবে। তুই আর কথা বাড়িয়ে আনন্দ মাটি করিস না। ঠিক আছে, তাহলে থাকো তুমি তোমার আনন্দ নিয়ে, আমি গেলাম। আরে ওহি, তুই এখানে একা একা বসে আছিস? কি হয়েছে বল আমাকে। না, কিছু না। তোর অবস্থা দেখে মনে হচ্ছে তোর মাথায় আকাশ ভেঙে পড়েছে। কি হয়েছে রে তোর? আকাশ না রে, ভেঙে পড়েছে আমার আশা। কি হয়েছে মামা, খুলে বল তো। বাবার কাছে কিছু টাকা চেয়েছিলাম ব্যবসা শুরু করব বলে, বাবা টাকা দিতে রাজি হয়নি। উনি ব্যবসার জন্য 1 টাকা দিতেও রাজি না, আবার বড় ভাইকে চাকরির জন্য 20 লক্ষ টাকা দিচ্ছে। মানে কি? তোকে 1 টাকাও দিচ্ছে না, তোর বড় ভাইকে 20 লাখ টাকা দিচ্ছে? হ্যাঁ, বাবা মনে করেন ব্যবসা মানে ঝুঁকি, আর চাকরি মানে নিরাপত্তা। তার ভাষ্য মতে আমি নাকি এখনো ছোট, অভিজ্ঞ নই, অথচ আমি ভেবেছিলাম বড় কিছু করব। দোস্ত, তোর পরিকল্পনা সম্পর্কে তো আমি জানি, তুই চাইলেই পারবি, কিন্তু দেখ, বড়দের চিন্তাভাবনা অন্যরকম। আমরা চাইলেই তাদের বদলাতে পারবো না। জানিস মিরাজ, কষ্টটা বাবা টাকা দেয়নি এ কারণে না, বরং বাবা যে আমার স্বপ্নটাকে গুরুত্বই দিল না, এটা ভাবলেই খারাপ লাগে। দোস্ত, একটা কাজ করলে কেমন হয়? আমি একটা ভালো ফোন কেনার জন্য 25,000 মতো টাকা গুছিয়েছি, তুই চাইলে এই টাকাটা নিয়ে শুরু করতে পারিস।
না না, থাক, তুই অনেক দিন ধরেই টাকা জমাচ্ছিস ফোনটা কেনার জন্য, তুই বরং ফোনটাই কেন, তোর টাকা আমি নিতে পারবো না। আরে বোকা, বন্ধুত্বকে শুধু আনন্দ ভাগাভাগি করার জন্য? দুঃসময়ে যদি আমি তোর পাশেই দাঁড়াতে না পারলাম তাহলে কিসের বন্ধুত্ব? তুই আমার থেকে 25,000 টাকা নিয়ে ব্যবসাটা শুরু কর, বাকিটা আল্লাহ দেখে নেবে। সত্যি অনেক ভালো কপাল থাকলে তোর মতো একজন বন্ধু পাওয়া যায়। আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ যে তোর মতো একজন বন্ধু পেয়েছি। দোস্ত, আমি চাই তুই সফল হ, আমি সব সময় তোর পাশে আছি। তুই পাশে থাকিস সেভাবেই, বাবা আর ভাইকে দেখিয়ে দিব স্বপ্ন যদি সত্যিকারের হয় তাহলে সামান্য টাকা দিয়েও অনেক বড় কিছু করা যায়। এই ওয়েটার, একটা চিকেন বার্গার। ঠিক আছে স্যার, দিচ্ছি। এই নিন স্যার বার্গার। আরে ওহি, তুমি এইখানে? ও চাচা, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। তুমি তুমি এখানকার ওয়েটার? না না চাচা, এইটা আমারই ফুড কার্ট। আরে রফিক সাহেবের ছেলে হয়ে তুমি এখানে ফুড কার্ট চালাচ্ছ? এটা তো আমাদের মান সম্মানের ব্যাপার। ইস, আমাদের মান ইজ্জত সব তুমি একেবারে। এই রফিক, দাঁড়াও দাঁড়াও, কথা আছে। তোমার ছেলে কি হোটেল দিয়েছে? এটা তো একেবারেই মেনে নিতে পারছি না। তুমি ওকে নিষেধ করোনি? ভাইজান, নিষেধ তো করেছিলাম, কিন্তু তুমি বুঝতে পারছো না, ও আমাদের মান সম্মান সব ধুলোয় মিশাচ্ছে। তুমি ভেবে দেখেছো একবার? লোকে দেখলে কি ভাববে আমাদের? ভাইজান, ওকে আমি বারবার নিষেধ করেছি, এমনকি ওকে আমি 1 টাকাও দেয়নি, তারপরেও তোমরা এভাবে আমাদের মান সম্মান ধুলোয় মিশাতে পারো না। তুমি ওকে এক্ষুনি হোটেল বন্ধ করতে পারো, আমি ওকে চাকরির ব্যবস্থা করে দেবো। আজকে অনেক চাপ গেল, তবে বেচা কিনা ভালোই ছিল। এই ওখানেই দাঁড়া। কেন বাবা, কি হয়েছে? কোথায় ছিলি সারাদিন? বাবা ফুড কার্টে ছিলাম, আজকে কাস্টমার বেশি ছিল তো এই কারণে আসতে একটু দেরি হয়ে গেল। চুপ কর, আমাকে আর কিছু বোঝাতে হবে না। তোর চাচা এসে আমার মুখে থুতু দিয়ে গেছে। এই বয়সে আমাকে এত অপমান সহ্য করতে হলো একমাত্র তোর জন্যে। বাবা তুমি ভুল বুঝছো, আমি তো কোনো খারাপ কাজ করছি না। আমার ইচ্ছা তো ছিল রেস্টুরেন্ট করা, কিন্তু তুমি টাকা দেওনি দেখেই তো ফুড কার্ট চালাচ্ছি। অবশ্য এর মাধ্যমে আমার অভিজ্ঞতা হচ্ছে, একদিন বড় রেস্টুরেন্টও করবো ইনশাল্লাহ। অভিজ্ঞতা? এইভাবে রাস্তার পাশে দাঁড়িয়ে অভিজ্ঞতা হয়? তোকে খাওয়াই বারে মানুষ করেছি আজকে এরকম দিন দেখার জন্যে? তোর ওই ফুড কার্ট চালানো মানে আমাদের মান সম্মান ধুলোয় মিশে যাওয়া। সমাজে আমাদের একটা মান সম্মান আছে। বাবা, মানুষ কি বললো সেটা তো বড় বিষয় না, বরং হালাল উপার্জনই তো আসল বিষয়। আর আমি তো ভিক্ষা করছি না, কারো কাছে হাত পাচ্ছি না, নিজের গায়ের ঘাম ঝরিয়ে কষ্ট করে ইনকাম করছি, ব্যবসা করা শিখতেছি, একসময় বড় ব্যবসায়ী হব ইনশাল্লাহ। চুপ কর, মুখে মুখে তর্ক করা শিখে গেছিস। একটা দেবো একদম। শোন, আমার বাড়ি থাকতে হলে ওই রাস্তার ধারে খাবার বিক্রি করা চলবে না। যদি আমার বাড়ি থাকতে চাস তাহলে কালকেই আমি ওই ফুড কার্ট বন্ধ দেখতে চাই। বাবা আমি পারবো না, আমার বন্ধু সাজিদা আমাকে বিশ্বাস করে টাকা দিয়েছে, তাই আমি ফুড কার্ট বন্ধ করে দিলে ওর বিশ্বাসটা ভেঙে যাবে, তাছাড়া আমার স্বপ্নটাও ভেঙে যাবে। আমি পারবো না বাবা। তুই যদি বন্ধুর টাকা আর রাস্তার ফুড কার্টকে এত ভালোবাসিস তাহলে সেখানে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। বাবা তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ? তুই যদি রাস্তার ফুড কার্ট বন্ধ না করিস তাহলে এ বাড়িতে তোর কোনো জায়গা নেই, বেরিয়ে যায় বাড়ি থেকে।
বন্ধুর টাকা আর রাস্তার ফুটকাটকে এত ভালোবাসিস, তাহলে সেখানে যা, বেরিয়ে যাওয়ার বাড়ি থেকে। তোর ব্যবসার কোনো ভবিষ্যৎ আছে? ব্যবসা করা ছোট লোকের কাজ। সময় থেমে থাকে না। বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর শিহাব হার মানেনি। সে ঠিক করেছিল বাবার অপমানের জবাব হবে সফলতা। 2 বছর কেটে গেছে। ছোট্ট সেই ফুড কার্ট এখন শহরের অন্যতম জনপ্রিয় রেস্টুরেন্ট বৈকাল ক্যাফে। রুবায়েত স্যার, বস আপনাকে ডাকছে। ওকে, আমি আসছি। তুমি 3 নম্বর টেবিলে ডিশটা সার্ভ করো। ওকে ওকে স্যার। বাবা, একটা কথা ছিল। কি কথা রে, বল। আমি আর এ বাড়িতে থাকতে চাইছি না। কেন রে, এ বাড়িতে আবার কি সমস্যা? না মানে তোমার বৌমা এ বাড়িতে থাকতে চাইছে না। তাছাড়াও আমার অফিসটা এখান থেকে অনেক দূর হয়ে যায়। এজন্যই চাইছিলাম আমরা আলাদা বাসা ভাড়া নিয়ে থাকতে। রাগ করে ছোট ছেলেটাকে এ বাড়ি থেকে বের করে দিয়েছি। আবার যদি তোরা এখন চলে যাস তাহলে আমাদের কি হবে? দেখো বাবা, আমরা তো দেশ ছেড়ে যাচ্ছি না, আমরা কলোনি ছেড়ে নিউ মার্কেট যাচ্ছি। আর তাছাড়া মাঝে মধ্যে তোমার সাথে আমাদের দেখা হবে, আমরা তো আসবো। নিজের বাড়ি ছেড়ে এভাবে ভাড়া বাসায় থাকবি? এটা আমার বাড়ি হয় কি করে? এটা তো তোমার বাড়ি। তুমি তো এই বাড়ি আমার নামে লিখে দাওনি। তুই কি চাচ্ছিস বাবা? হয় এই বাড়ি আমার নামে লিখে দাও, না হলে আমার ভাগ বুঝে দাও। আমি এই বাড়ি থাকবো না। ঠিক আছে, তুই আমি সাহেবকে খবর দে আর উকিল সাহেবকে ডাক। ম্যানেজার সাহেব, আপনাকে আমি এর আগেও বলেছি খাবারের মানের সাথে কোনো কম্প্রোমাইজ করবেন না। সবসময় ফ্রেশ ম্যাটেরিয়াল ইউজ করবেন। খাবারের মানই হচ্ছে প্রতিষ্ঠানের সুনাম, এটা ভুললে কিন্তু চলবে না। স্যার, বুঝতে পারছি, তবে এখন সব কিছুর দাম বেড়ে গেছে। এই প্রাইসে মান ঠিক রেখে খাবার সার্ভ করা আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে পড়ছে। হয়তো খাওয়ার দাম কিছুটা বাড়াতে হবে। দাম বাড়ানোর বা কমানোর জন্য কর্তৃপক্ষ আছে। আপনার কাজ ম্যানেজ করা, সব কিছু ঠিকভাবে চলছে কিনা দেখাশোনা করা। ম্যানেজমেন্ট অনুযায়ী আপনার যা করা দরকার আপনি তাই করেন। জি স্যার, বুঝতে পারছি। আরেকটা কথা, আমাদের এখানে যে সকল কাস্টমার আসে প্রত্যেকের যথাযথ সম্মান আপনি নিশ্চিত করবেন। প্রত্যেকে যেন আমাদের সার্ভিসে সন্তুষ্ট থাকে, এই ব্যাপারটা আপনি লক্ষ্য রাখবেন। মনে রাখবেন, একটা কাস্টমার অসন্তুষ্ট হওয়া মানে কিন্তু 10টা কাস্টমার নষ্ট হওয়া। আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে পারছি স্যার, কিন্তু একটা কথা ছিল। হ্যাঁ বলেন। আপনি বললেন প্রতিদিন ফ্রেশ খাবার দিয়ে ডিশ তৈরি করতে। এখন রাত্রে যে খাবারগুলো বেঁচে যায় সেগুলো আমি কি করব স্যার? আচ্ছা, আপনি এমনভাবে বাজার করবেন যাতে কোনো খাবার অপচয় না হয়। আর যে খাবারগুলো বেঁচে যাবে আপনি স্টাফদের সাথে নিয়ে রাতে সেই খাবারগুলো গরিব দুঃখীদের মাঝে বিতরণ করে দিবেন। আর কোনো প্রকার বাসি খাবার সার্ভ করবেন না। পাশাপাশি কোনো প্রকার বাসি ম্যাটেরিয়ালও ইউজ করবেন না। এটা কিন্তু আমি স্পষ্ট বলে দিলাম। ঠিক আছে স্যার, আপনি যেমন বলবেন তেমনটাই হবে। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। এইটা শুধু রেস্টুরেন্ট ব্যবসা না, এইটা আমার স্বপ্ন। প্রতিটা গরিবের মুখে হাসি ফোটানোই হবে আমার আসল প্রফিট। মনি, এ মনি, শোন। এই সারছে বাবা এখানে। বলছিলাম বাবা। এই এক মিনিট, কে আপনি? বাজান, তুই কি বলছিস? আমারে চিনতে পারছিস না? তোর চাকরি দেওয়ার সময় যে 30 লক্ষ টাকা নিয়েছিলাম, এখনো 10 লক্ষ টাকা তো দিতে হবে। হোয়াট রাবিশ! টাকা বাপ ধার দেনা কিসব উল্টাপাল্টা কথা বলছেন? আপনার মাথা ঠিক আছে? বাজান, সত্যি তুই আমাকে চিনতে পারছিস না? আঙ্কেল, আপনার কোথাও ভুল হচ্ছে। এটা আপনার ছেলের অফিস না, আপনি ভুল জায়গায় এসেছেন। না না, আমার ভুল হবে কেন? আমি তো বহুবার এখানে এসেছি। সুমন সাহেব, কি হচ্ছে সব? আমাকে একটু বুঝিয়ে বলুন তো। এক মিনিট প্লিজ। এই, আপনাকে এখানে ঢুকতে দিল কে? আপনি কিভাবে ঢুকলেন এখানে? খোকা, আমি তোর বাবা, কেউ ছিল না তাই ভিতরে চলে এসেছি। শাট আপ! আর একটা কথা বলবেন না, আর এখনই এখান থেকে বের হয়ে যান। ঠিক আছে বাবা, যাচ্ছি। তুই টাকাগুলো দে,
পাওনাদারকে তো টাকা দিতে হবে। এই, আপনার সাথে কি আমি ফাজলামো করছি? কিসের টাকা? আর কে আপনার ছেলে? আমি ভদ্রভাবে বলছি, এখান থেকে বের হয়ে যান, না হলে কিন্তু আমি দারোয়ান ডেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। বাবা, তুই আমার সাথে এমন করছিস কেন? এই, নাটক করা বাদ দেন, একদম ন্যাকামো করবেন না। দেখছেন একটা গুরুত্বপূর্ণ মিটিং করছি। ও বুঝেছি, আমার পরিচয় দিলে তোর মান সম্মান চলে যাবে, তাই না? আচ্ছা, আমি বাইরে গিয়ে দাঁড়াচ্ছি। মিস্টার সুমন, আপনাদের ম্যানেজমেন্টে তো লোক কেন? প্লিজ সরি স্যার, আমি এটার ব্যবস্থা নিচ্ছি। সিকিউরিটি, এই সিকিউরিটি, কোথায় যে থাকে সব? থাক বাবা, তোর আর কষ্ট করে সিকিউরিটি রাখতে হবে না, আমি চলে যাচ্ছি। বাবা, আপনি এখানে এভাবে এখানে বসে আছেন, কি হয়েছে? বাজান রে, আজ আমার দুই চোখের স্বপ্ন ভেঙে খান খান হয়ে গেল। কি হয়েছে বাবা, বলুন তো, আপনি এরকম করছেন কেন? তুই জানিস বাবা, তোর ভাইকে চাকরি দিতে গিয়ে শেষ পর্যন্ত 30 লক্ষ টাকা লেগেছিল। ঋণের টাকা পরিশোধ করতে হবে বলে তোর বড় ভাইয়ের কাছে গিয়েছিলাম, ও আমাকে খুব অপমান করে তাড়িয়ে দিল। না জানি বাড়িতে গেলে আবার কি করবে, এ মুখ আমি সমাজে দেখাবো কি করে? না না বাবা, এটা হতে পারে না, ভাইয়া এমনটা করতে পারে না। মানুষ টাকা পেলে নিজের বাপকে ভুলে যায়, আর আমি তো তোর ভাইকে সব সম্পত্তি লিখে দিয়েছি। আমি ভাবছিলাম তোর বড় ভাইকে আমি মানুষ করতে পেরেছি, আমি ভুল ছিলাম রে বাপ। তুই যখন বলতিস বাবা কোনো কাজই ছোট না, তখন আমি রেগে যেতাম। আমি ভুল ছিলাম রে বাপ, তুই সঠিক ছিলি। না বাবা, আপনি খারাপ না, আপনি শুধু ভুল বুঝেছিলেন। মানুষকে সমাজের চোখে দেখেছেন, আল্লাহর চোখে দেখেননি। যে বাবা নিজের ঘাম ঝরিয়ে সন্তানদের মানুষ করে, সে কখনো হেরে যায় না বাবা। আপনিও হেরে যাননি, আপনি কষ্ট পাবেন না বাবা। আপনি চলুন, আমার বাসায় চলুন, আমি আপনাকে অনেক যত্নে রাখবো। চলুন আপনি। বাবা ওহি, তুই আমাকে মাফ বাবা, করে দিস। আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে লজ্জিত করবেন না, আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই।